الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم সুবিধা কোনো কিছু আসেনি যদি না করে একটু মেহরবানি করে কষ্ট মনে না করতে একটু দিকে কারণ আমরা এই দিকে একটু শান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কনফারেন্সের মধ্যে আমাদের কাছে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে হাজির করা হয়, আমরা যেখানে বসছি এটাও আল্লাহর দরবারে পেশ করা হয়। وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে পেশ করা। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে পেশ করবে কিয়ামতের মাঠে। যদি এই মাহফিল আল্লাহর দরবারে পেশ করে হয়তো এমনও হতে পারে যে বিশ্ব নবীর শান মর্যাদার মাহফিলে বসছিলাম আর উসিলা করে আল্লাহ কিয়ামতের দিন হয়তো এটার উসিলায় মাফ দিয়ে দিতে। এই জন্য বলা যায় না ছোটখাটো আমল নাজাতের জন্য মানে যথেষ্ট হয়। ছোটখাটো আমল যদি ইখলাস আর খুলুসিয়তের সাথে এর মধ্যে একটা হলো যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো স্বপ্নে দেখে যে আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছেন। উনি বলেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বললো আপনার কোন আমলটারে উসিলা করে আল্লাহ মাফ করলেন? আপনি তো অনেক বড় দার্শনিক, অনেক বড় রাইটার বলতেন না, কারণ কিয়ামত পর্যন্ত যত দার্শনিকই হবে ইমাম গাজ্জালীর মতো আলোচনায়। যেন কবি বলেন রসনে আযা রহ গই হ্যায় রূহে বিলালি ন রহি ফলসফা তো রহ গই হ্যায় ইমাম গজ্জালী না রহি।
কিয়ামত পর্যন্ত আযান তো হইব, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর রূহওয়ালা আযান কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। দার্শনিক হবে, কিন্তু ইমাম গাজ্জালির মতো দার্শনিক আর কেউ হতে পারবে না। বুঝেন না? রূহের জগতে মুসা আলাইহিস সালাতু সালাম আমাদের নবীকে প্রশ্ন করলেন, আপনি যে বলছেন উলামা উম্মতি কানবিয়া বনি ইসরাইল, আপনার উম্মতের মধ্যে যারা নাকি আলেম তারা বনি ইসরাইলের নবীদের মতো কানবিয়া বনি ইসরাইল। যদিও এখানে তসবিটা হয়েছে জিম্মাদারি হিসাবে, উম্মতের মর্যাদা তার নবীর সমান হবে না, কিন্তু আখিরি জামানার এক একজন আলেম আগেকার নবীদের যে দায়িত্ব ছিল তাদের সেই দায়িত্ব। আপনি যে আপনার উম্মতকে বনি ইসরাইলের নবীদের মতো বললেন, কি বলবেন? তো রূহের জগতে বিশ্ব নবীর উম্মত ইমাম গাজ্জালির রূহ নিয়ে হাজির করছে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি হাজির এসে সালাম দিয়ে দাঁড়াইছেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। ইমাম গাজ্জালি জিজ্ঞাসা, আপনার নাম? আমি তো উম্মত মুহাম্মদী, আল্লাহ বিশ্ব নবীর উম্মতের মধ্যে আমাকে পাঠালেন, আমার নাম গাজ্জালি, আমার বাবার নাম মুক, আমার দাদার নাম মুক, আমার পরদাদার নাম মুক, আমার কইতে কইতে বংশের যে সনদ কইতে কইতে রসুল পর্যন্ত গেছে। তখন বললো যে বলা হইলো তাদের জ্ঞান গরিমা এবং জিম্মাদারি দায়িত্ব বনি ইসরাইলের নবীদের সমতুল্য হইল। আর এখন দেখা যায় জিগার নাম, বেড়ার নাম, বেড়া বাবার নাম, দাদার নাম, ভোট দাদার নাম, এতগুলো কথা যে বলে এটা তো ভুললে প্রমাণিত হয়ে যায়, এটা তো আকর্মণদের কোন প্রমাণই হবে না। হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বেয়াদবি মাফ করবেন, আল্লাহ যে আপনাকে জিজ্ঞাসি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আপনার ডান হাতে কি? তো জবাব তো সংক্ষেপ আছে, এটা আমার লাঠি। আপনি কেন বলছিলেন হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা কানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এতগুলো বলছিলেন? আল্লাহ জিজ্ঞেসেন তোমার হাতে কি? আপনি বলবেন এটা আমার লাঠি, আপনি বলেন এটা আমার লাঠি, এটা দিয়ে আমি বকরির গাছের ডাল থেকে ভাতা জায়গা বানায় খাওয়াই, এটা দিয়ে আমি হেরান দিয়ে আতাওয়াক্কাউ আলাইহা, এটা দিয়ে আমি আরো অনেক 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 কাজ করি, অনেক অনেক টিকা। এর মধ্যে একটা হইলো আমি যখন মানে ঘুমায় কাটি লাঠিটা মাটির মধ্যে গেড়ে ঘুম থেকে উঠা দেখি লাঠির মধ্যে আফুরার আঙ্গুলের সরা ধরে রাখছে, আমি এক জায়গায় তাহলে বকরি তো চঞ্চল দিকে যায় দিকে যায় কলার দিকে যাবো, তো লাঠি নিজে নিজেকে বকরির কলার বাড়ি যাওয়া জায়গা তা আমি যখন একা থাকি, কোন মানুষ থাকে না, নীরব, তো এই সময় লাগে আমার সাথে মাথায় আমার সাথে কথাবার্তা বলে। আমি এত কথা বলছিলেন কেন? তো আশেক মাসুকের কারবার, আল্লাহর সাথে কথা বলতেছি, এটা তো বাড়তি করা ঠিক না। কোন কারোর সাথে কথা বাড়তি করার লাগে, সিধি লাগলে সংক্ষেপ করার লাগে, আর মা বাবা ছেলে লাগলে একটু লম্বা হরি যাওয়ার লাগে, নাহলে ওকে হেঁটে ফোন দিতে গেছি, ঠিক না? এটা তো মহব্বতের কাজ, আশেক আর মাসুকের কাজ। আমিও তো দুইজন নবীর সামনে দাঁড়িয়েছি, আমার জিজ্ঞাসেন তোমার নাম কি? আমি যদি তোমার নাম আমার নাম এই, তাহলে আপনার হয়ে যাবে তো আমার শেষ। এর লাগে আমিও লম্বা বললাম যে আপনার সামনে কিছু সময় থাকতাম। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ বড় দার্শনিক, উনি তো অনেক বড় রাইটার, লেখক, কলামিস্ট। আমরা তাদের মাপ দিব না, না এটা সব গেছি। আমাকে যখন বলা হয়েছে নাজাত পাওয়ার মতো কে আছে বলো, বলছি অনেক কিতাব লিখছে। ওইটা লেখছো মানুষের, তোমার রাইটার কইতো, লেখক কইতো, মানুষের খুব খুশি। আমার কাছে নাজাত পাওয়ার জন্য এটা যথেষ্ট না। তখন কইলাম তাহাজ্জুদ নামাজ পড়ছি, বোধ তাহাজ্জুদ নামাজ পড়ছো রাইতে ঘুমো ধরেন দিকে পড়ছো, ঘুমো ধরে ঘটনা উল্লে উল্লে হয়ে ঘুমো দর্শন করছো, চিন্তা কীর্তন না হতে কিতাস বলে আল্লাহ তাহলে আর নাই, ঘুমে গেছি কোথায় আর নাই। তো আল্লাহ বল, আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হয় না, হ্যাঁ তোমার একটা আমল আছে অত্যন্ত সামান্য নগণ্য,
এটা হইল কলম, বাঁশের কলম দিয়ে আগে লেখা হইতো। তো বাঁশের কলমটা যখন কালির মধ্যে ভিজেছে তখন বিছু দিয়েছিল, ফুটা একটা অনেক বড় হইলো, তো দেখা যেত ভালো একটু। এমন সময় দেখে একটা তৃষ্ণার্ত মাসি আইয়া উড়াল দিয়ে বসে পানিটা পান করার জন্য। তখন তিনি মাসিটার প্রতি দরদ দেখাইয়া এইভাবে কলমটা ধরে রাখছেন। মাসিটা পানি পান করলো, তৃষ্ণার্ততার নিবারণ করলো। এটার মধ্যে কোনো রিয়া ছিল না, এটার মধ্যে কোনো বরত্ব ছিল না, এটার মধ্যে অহংকার ছিল না, একমাত্র আমার সন্তুষ্টির জন্য হয়েছে। সুতরাং ওই দিনের আমলটারে উসিলা করে মাফ করে দিল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনার একদিন স্বপ্নের দিকে একজন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর সাথে আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করছে? বলল, আল্লাহ আমার মাফ করছেন। কথাতে কোনো দিদি হইলেন, বহুত বহুত বহু উত্তম সত্তম পড়ে এরপর আল্লাহ মাফ করছেন। দিতে আল্লাহ জিজ্ঞাসেন না নাজাত পাওয়ার মতো কে আমার কাছে পেশ করে? তখন বললাম, আল্লাহ আমার কথা বেশি করে লাভ নেই, বেজার বেশি রুগী। আল্লাহ আমার কাছে একটা আমলে আছে যে আমি আপনার একত্ববাদ তৌহিদ নিয়ে এসেছি, এর মধ্যে বেজার নেই। আল্লাহ পক্ষ থেকে জানাই দেওয়া হইল, তোমার তৌহিদ আর একত্ববাদের মধ্যে কোনো বেজার নাই। বুঝলেন না? অত অমুক সালের অমুক মাসের কত তারিখে অতটা সময় এক মুরিদের বাড়িতে গেছিলাম, বুঝেছি মুরিদের ঠান্ডার দুধ খাওয়াইছি, বুঝেছি অসুখ করছিল, বুঝে পছন্দ। তখন বুঝলাম হেয়ার পরে দিয়ে ঠান্ডার দুধ খাই আমার ফ্যাটটা খারাপ করছে, বুঝেছি বুঝলাম। ফ্যাটকে দুধে খারাপ করে না, আমি করি তাহলে দুধ রায় আমার সাথে কেন দেখা শরীর করছে না? তুমি তো বলে কোনো শিরিক নাই। আল্লাহ মনে করছে না বলে তৌহিদের কথা বলে কোনো নিজাম বাসায় এমন দিকটা তো বেজাল, তো আমার আর বন্যা যত ছিল না। আল্লাহ তখন বললেন, হ্যাঁ একটা আমল আছে যেটা তুমি তেমন বড় মনে করো নাই, খুব ছোট। এটা হইল যে প্রচন্ড শীতের মধ্যে একটা বিলাই পানির মধ্যে হইলে ভিজিয়া, যা কাঁপতে কাঁপতে তোমার লেপের ভিতরে ঢুকছিল, রাজার ভিতরে কমলির ভিতরে, তখন তুমি কষলা হারিয়ে বিলাইটা বড় শীতের মধ্যে কষ্ট করতেছে, তো এটারে তুমি লেপের এক সাইডে দিয়া তোমার কমলির এক সাইডে জায়গা দিচ্ছিলাম, এই বিলাই দিয়েছিলাম। ওই যে বিলাইটা শীতের মধ্যে তোমার লেপের নিচে জায়গা দিচ্ছি, আর এ যে আরাম পেয়েছি, এই আমলটারে খুশি করে। তাহলে আজকে আমাদের সামনে কয়েকজন বসি আর কি লাগবো? হয়তো এই বসাটাও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইখলাস আর খুলুসিয়তের সাথে যদি হয়, তাহলে হয়তো এটাও নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো সবে এক কেজি ইহি ইবনে আকসাম এক বড় তাবী ছিলেন। উনার একদিন স্বপ্নে একজনের জিজ্ঞাসা করলো, কেমন আছেন পিতা খবর, আল্লাহ কেমন ব্যবহার করলেন? আল্লাহ আটকাই গেছিলাম, কোন রকমে ছুটি দিছি, কোন রকমে ছুটি কেমন ছুটছেন? আল্লাহর দরবারে আমার হাজির করা হইলো, আর আল্লাহ আমার এমন দমক শুরু করলো, কেড়ে গোড়া এই গোড়া, এই গুণা কসত খেলেন, এই গুণা কসত খেলেন, গোড়া মানুষ এমন ভাবে দমক শুরু করলো। আমি তখন বললাম, আল্লাহ আপনার ব্যাপারে যা শুনছিলাম আপনার দরবারে আয়াত তা পাইলাম না। কি শুনছিলাম? আমি মুহাদ্দিস তো সনদ হইতো বিলে কৌস সনদ হাদাসানি আব্দুর রাজ্জাক আন মা'মার আন যুহরি عن عروة بن الزبير عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم আমি আব্দুর রাজ্জাক নামক মুহাদ্দিসের বর্ণনা করছেন। তিনি বর্ণনা করছেন মা'মারের কাছ থেকে, মা'মার বর্ণনা করছেন যুহরির কাছ থেকে, যুহরি বয়ান করছেন
উরওয়া ইবনে জুবাইরের কাছ থেকে। উরওয়া ইবনে জুবাইর বর্ণনা করছেন ওনার খালাম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বয়ান করছেন রাসূলের কাছ থেকে। রাসূল বয়ান করছেন জিবরাইলের কাছ থেকে। জিবরাইল বয়ান করছেন আপনার কাছ থেকে সাদা দাড়িওয়ালারে আযাব দিবেন না। আর এখন আমি সাদা বুড়া মানুষ, সাদা দাড়ি যেভাবে দমক শুরু করছেন, সেই সনদ যে শুনছিলাম সব তো মিথ্যা হইল, যা শুনছিলাম তো হইলাম না। এমন সময় আল্লাহ জবাব দেন, সাদাকা আব্দুর রাজ্জাক, সাদাকা মা'মার, সাদাকা জুহরি, সাদাকা উরওয়া ইবনে জুবাইর, সাদাকা আয়েশা, সাদাকা রাসূল, সাদাকা জিবরাইল। যা বলছেন তুমি শোনো, যা শুনছো সবগুলো সত্য। আমি আল্লাহ এই মুহূর্তে তোমার মাফ করে দেব। সামান্য আমলও যদি ইখলাস আর খুলুসের সাথে হয়, আল্লাহ যে বিষয় আলোচনা করতাম আমি এটার থেকে আরেক দিকে গেছি, কইতাম না গেছি। قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ أخلص دينك يكفيك العمل القليل। তোমার ঈমানকে তুমি খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। বুঝাইতে গিয়া এক ঘটনা আছে, বলবো? ঘটনা রইল, এক আল্লাহওয়ালা আর একজন পাপিষ্ঠ লোক, দুইজন মরুভূমিতে যেতেছে। আল্লাহওয়ালার যা পানি আসলে খাইয়া শেষ করে দিয়েছে, এখন পানি নাই, মরুভূমির গরমে বেটার গলা শুকাইয়া বুকও শুকাইছে। গলা খাটা মুরগির লাগা জমিনে বইয়া গলা করে শুরু করছে। পাপিষ্ঠ লোকটাদের সাথে তার কাছে কিছু পানি আছে, সে বলতেছে আমি যদি বেটারে পানি দিলাই সামনে বিপদে বলে আমরা তো তাহলে অনুসরণ দিতাম চাই না, কারণ আমি দাঁড়াই বুঝি বেড়ারে পরে আমি কোনো বলবে ঠিক না। আমার কয়েকজন আল্লাহওয়ালা এইভাবে আমার সামনে গলা কাটা মুরগির লাগান ছটফট করে মরবো আর আমি পানি থাকবো, তা তো হইতে পারে। আল্লাহওয়ালা মানুষ দিলাই পানি। আল্লাহ তোমার উপরে ভরসা করে তোমার প্রিয় বান্দারে দিলাম, আর তোমার উপরে ভরসায় ইচ্ছা করলে তো তুমি সামনের সময় আমার পানির পিপাসা না লাগে তো তুমি রাখতে পারো। এই ভরসা করে দিলেছি পানি, পানি পান করে উনি সুস্থ হয়েছে। দুজন মরুভূমি অতিক্রম করে চলে আসছে। আল্লাহ রাসূল বলেন দুজনেরই পর্যায়ক্রমে মরণ হয়েছে। হাসরের দিন আল্লাহ ওয়ালারা টিকিট দিয়েছেন জান্নাতে যাওয়ার। তো জান্নাতে যাওয়ার সিস্টেমটা হলো টিকিট পাইয়া যদি নাই, টিকিট লইয়া দৌড় দিয়া গেট দিয়ে ঢুকে যাবেন। সিস্টেম কি জানেন? জান্নাতে যাওয়ার সিস্টেম হলো আল্লাহ ওয়ালাদের লাইন ধরানো, লাইনে দাঁড়াইতে, লাইন ছাড়া যেতে পারবে না। এই জন্যে আমরা ইবাদতের একটা লাইন ধরা আছে। ওই যে মাঝাব মানি যে আমরা আমল লাইন ভাবে আছি, রাসূল থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ, তাবেঈ থেকে আইমে মুজতাহিদিন, এইভাবে আমাদের আমলগুলো ধারাবাহিকভাবে রাসূলের কাছ থেকে আসছে। লাইন থাকবে। আল্লাহ কোরআন বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। الله বলবেন فادخلي في عبادي وادخلي جنتي। তো فادخلي في عبادي আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি,
আর ওয়াদখুলির পরে আর ফি নাই, ফি নাই, পায়াতে ফি নাই। ফাদখুলি ফি ইবাদি, একটু তো হইতো আছেন নাকি ওয়াদখুলি ফি জান্নাতি, কথা বুঝেন না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি, ওয়াদখুলির মধ্যে কিন্তু ফি জান্নাতি, জান্নাতের আগে ফি নাই। তো মুহাসসিনে কেরামরা বলেন যে ফাদখুলি ফি ইবাদি আছে, যে ওয়াদখুলির মধ্যে ফি সারি দিল কেন? জান্নাতে যাইতে হইলে টিকিট পাইলেও আল্লাহ ওয়ালাদের দলের অন্তর্ভুক্ত হইতে হবে জান্নাতে যাইতে হইলে। আর আল্লাহ ওয়ালাদের দলের মাঝে ঢুকে গেলে কি আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত। আল্লাহ ওয়ালাদের সাথে লাইনে গিয়ে টিকিট পাইলেও আল্লাহ ওয়ালার দলে ঢুকতে হবে। ফাদখুলি ফি ইবাদি। এখন উনি টিকিট নিয়ে দাঁড়িয়েছে লাইনে, পাপিষ্ট যে পানি খাওয়াইছে মনে আছে তো? এই বেটা আল্লাহ বাঁধি দিয়েছে, ওয়ারার দিছে বাঁধি দিলাম, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম যেভাবে ধমক, তাকে হাত পায়ে বেঁধে জাহান্নামের 19 নম্বরকে, একটা নম্বর আমি কইলাম হাদিসের মধ্যে 19 নম্বর নাই, বুঝার জন্য বলছি, অমুক গেট দিয়ে তোমরা জাহান্নামে নিয়ে যাও। এই গেটের কথা বললো কেন যে অমুক গেট দিয়ে আলাদা? এর অর্থ হইল ওই গেট দিয়ে নিতে হইলে পানি যে খাওয়াইছি ইবাদার কাছে দিয়ে যাও না, যায় এখন ইয়া হান্নান ইয়া মান্নান। কারণ মুমিন ইমানদারের সংকেত হলো ইমান যার ভিতরে আছে সে জাহান্নামের ভিতরে গিয়া এই শব্দ দিয়া কানবো, ইয়া হান্নানু। কাকাররা মাই খাইয়া গাদার লাগান ছিল, গাদা লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীক। আল্লাহ কোরআনে বলে গর্দবের মতো চিৎকার দিব, আল্লাহর নাম করছে না, আমি একটা উদাহরণ দেবো যাই। শুধু বাচ্চার মার কাছে ডিস্টার্ব করলে মা একটা থাপ্পড় দিয়ে নিয়ে দূরে বই যায়। কোন বাচ্চা আছে থাপ্পড় খাইয়া খান্দা কয় আম্মা গো আম্মা। মা যত কাজটা হোক ব্যস্ততার মাঝখান দিয়ে জবাব দেন, এই সিরিয়াস কেন? আর একটা বইয়া মা মা মাই খায় মা একবারও জবাব দেয় না। আম্মা গো বলে জবাব দেখে বাচ্চার আম্মা গো ডাক্তার মা কলিজার মধ্যে ডাক্তার বুঝলেন না? দয়ার মধ্যে ডাক্তার মা নীরব থাকতে পারে না, শত কাজের মাঝখান দিয়ে জবাব দেয়, এই চিল্লিস না। ঠিক তেমনি হবে কাফেররা শত শত কোটি কোটি বছর গাদার মতো চিৎকার দিবে, রহমানের পক্ষ থেকে কোনো সাড়া পাবে না। কিন্তু মুমিন পাপিষ্ঠরা জাহান্নামে হলে যখন আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসে হাজার হাজার বছর ধরে আল্লাহ জবাব দিব, জবাব দিব ওই ইয়া হান্নান ইয়া মান্নান ডাক্তার আল্লাহর দয়ার মধ্যে এখানে ডাক্তার। আর যখন আল্লাহ জিগাই দেব খান দোষ খেনে, এক বাচ্চার বইয়া রাস্তার মধ্যে বইয়া কান্দে, মানুষ রাস্তা দিয়ে যায়, একজনও জিগায় না। আর বেটা বয় বেটা কান দোষ খেনে, এখন হ্যাঁ সুযোগ হয়েছিনি কেন কান্দে বইতো? আমার মা বুঝুন গেছে। এখন একবার জিজ্ঞাসা বেটা
কান্দুস কেন? যেমন লক্ষ্য করেন না, হাদিসের ঘটনা, আমার কথা না, আমি তো উদাহরণ দিই মাঝে মাঝে, ঘটনা তো হাদিসে কি ঘটনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত হইয়া রাস্তার মধ্যে বসে কান্দে, কাছে দিয়ে আবু বকর সিদ্দিক গেছে, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আয়াত পড়ে, কারণ সাহাবীদের নিয়ম নাই সাউন্ড, বুঝলেন না? তো আয়াত পড়ে, الذي أطعمهم من جوع وآمنهم من خوف ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. وما أدراك ما العقبة فلقتحم العقبة وما أدراك ما العقبة. এই যে আয়াত, যে আয়াতের মধ্যে আছে যে খাওয়ানোর কথা, এই আয়াতগুলো হইলে পরে শুনে গেছে, উদ্দেশ্য হইল আমার ভেলো আবু বকর সিদ্দিক শূন্য, কোন সারা দিছে না, কারণ আমি নিয়ে কি ধর্ম করা খাওয়ান নাই। হযরত উমর কাছে দিয়া যায়, তখন উনি আয়াত করে বলে শোনায়, এই কথা হয় না, উমর আমার খাওয়ান দেব। উমর রাদিয়াল্লাহু আনহু বুঝছে ইশারা, কিন্তু কাছে দিয়া যায়, জব দিছে না, দিয়ে চলে রসুল কাছে দিয়া যায়, ইরা বলে না কিছু বুঝো খাওয়ান নেই। যদি রসুল না দিকে কথা কোনের কোন জায়গা হয়ে যায়, বুঝে গেল একটা লোককে না জিজ্ঞাসা করলে তো তার কথাটা বলা যায় না, যেরকম ঠিক না? তো জাহান্নামীরা যখন কইব ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ রসুল্লাহ শুনে আল্লাহ কষ্ট হইলে কি তা করুন, একটু কিনারা নিয়ে জাহান্নামের একটু কিনারা নিয়ে আল্লাহ ওয়াটার দিছে, জাহান্নামের এক সাইডে নেও, ইয়া হান্নান ইয়া মান্নান, এই জিলাস মানে ও সাইডে আযাব সহ্য হয় না, তো কিতা বলো, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফের মধ্যে রেখে দাও, আর কিছু করবে নি, না করতে না। এর উদ্দেশ্য হইল আমি যে পাবি হইলে যদি ওই জান্নাত দাও, দরখাস্ত মঞ্জুর হইতে পারে, আস্তে আস্তে আসবে, তো আরাফের মধ্যে রেখে দাও, দিছে আরাফে, ইয়া হান্নান ইয়া মান্নান। কিছুদিন পরে আল্লাহ বলে, এই সিদ্ধাস কেন, ওই যে জান্নাতের কাছে, জান্নাতের কাছে একটা গাছ দেখা যায়, এই গাছটার তলে নিয়ে যাও, গাছটার তলে নিয়ে দিছে। আল্লাহ বড় লোকের তো বিরাট বিরাট বাড়ি থাকে, আবার কিছু বাড়ি থাকে তখন খাবেন না এমন করে থাকে, আর তুমি তো আহকামুল হাকিমিন, তো তোমার জান্নাতের মধ্যে এমন একটা নাই নেই যেটা বাঘের মনে বাঘের না, এটা আমাদের দিলাম না। আল্লাহ বলেন তুই যা চাইবার চাইলা, বুঝছি তুই কিনা কইতে চাস, কক কিনা যা চাইবে তা তো দিমই 10 গুণ বাড়াই। তখন হেউটা আল্লাহ ঠিকই দিবানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বয়ান করতে গিয়ে হাসিয়ে দিয়েছেন, দাঁত মোবারক বের হয়ে গেছে। এই জন্য এই হাদিস বয়ান করার সময় মুহাদ্দিস এবং ছাত্র সবাই হাসান সুন্নাত। এই জন্য যে মুহাদ্দিসরা এই হাদিস পড়া আয়েশা বলাইতে পারে। এখন লক্ষ্য করে দেখেন তো হলো ঠিক বুঝতে পারি না, আমার সাথে ঠাট্টা হলো, বললেন না ঠাট্টা না, তুই যা চাস তা যদি দে আমার আল্লাহর ইজ্জত থাকতো, আমার ইজ্জত থাকতো না তোর কথা মতো দেবে। খলিফা হারুন রশিদের কাছে এক বেডি গিয়ে বসে, আমার একটা আতরের দরকার আছে, এক শিশি আতর আমার দেন রাখো না। খলিফা হারুন রশিদ অর্ডার দিছে একটা ড্রাম আতর বেডি দেওয়া দাও। লোকেরা বলে বেডি চাইছি এক শিশি, আমি তখন ড্রাম দেওয়ার লেগে বেডি চাইছে, বেডির শান মোতাবেক
আর আমি দিছি বাদশার শান মোতাবেক। আল্লাহ বলেন তুই চাইবে গোলামের শান মোতাবেক, আর আমি দেবো আহকামুল হাকিমিনের শান মোতাবেক। আল্লাহ যে পৃথিবীর থেকে আইসি এটা সমান দিলাম, আল্লাহ এটা 10টার সমান দিলাম। এই বেটা হইল থানভী রহমতুল্লাহ ঘটনা উল্লেখ করে এই বেটার হেডলাইনটা হইল বেহেশতের মিসকিন, জান্নাতের মিসকিন। এই বেটা হইল জান্নাতের মিসকিন, যে বেটা 10টা জান্নাতের সমান হইব ওই বেটা মিসকিন। কেমনে? আচ্ছা, লন্ডন আমেরিকা গরিব দেশ না ধনী দেশ? নামটা ধনী রাষ্ট্রের মধ্যে নাম আসেনি লন্ডনে? আমরা বেতার আমেরিকা কি গরিব রাষ্ট্রের খাতার দেখা না ধনী রাষ্ট্রের? কিন্তু সৌদি আরব গেলে সব কুল্লু হেরানে আল্লাহ যে ধন দিছে, যে সম্পদ মানে মাটির নিচে সম্পদ দিছে, এদের তুলনা আমেরিকা লন্ডন সব মিসকিন। অন্যান্য জান্নাতের তুলনায় সব যে 10টা পৃথিবীর সমান জান্নাত মিসকিন। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম মনে আছে তোমরা? তোমরা ইয়া হান্নানু ইয়া মান্নান দেখেছে, হঠাৎ করে ওই লাইনের কাছে গিয়ে টিকেট পেয়েছে খারাপ, লোকটার কোন জিনিস নাই। আল্লাহ তার জেহেনের মধ্যে স্মরণ করে দিছে। তো কাছে চিনি চিনি লাগে, হঠাৎ করে ভারী মরুভূমির যে ভারী তৃষ্ণায় খাতর হইয়া গলা কাটা মুরগির লাগান সাইটেছি কি বলে টিকেট তো হয়েছে। আর হাসরের দিন যদি কোন টিকেট ওয়ালার সাথে পরিচয় হয়ে যায়, নিশ্চিত আপনি জান্নাতি। কোন টিকেট ওয়ালা যদি আপনি স্বীকার করে যায় যে এটা আমার পরিচিত, আমার টিকেট পাই কারণ এবার খালি করি জান্নাতের টিকেট যারা হবে সে যে দরখাস্ত করবে সেটাই মঞ্জুর। কাছে গেল গলা কাটা মুরগি লাগান যে পানির তৃষ্ণায় মরুভূমি চাইতেছেন আপনি না, মনে হয়ে গেছে। অনেক সময় তো মন তার কথা না। বিশেষ করে এই দেশে দেখলাম একটা জিনিস, টেলিফোন করে নাম করে না, আনলে সিগনেতে এমন একটা বিপদ আর টেনশনে পালা যদি ওই চিনছি না বেটা রাগ করে আর পরিচয় দেয় না, কিন্তু বোধটা ঘটনা হয়েছে। এখন যদি বই বলে চিনছি তো মাছ কোথায় মিলে না, কথা বলছেন না? আর যদি চিনছি না হয়তো গতবার আমার বড় এটাই গেল একবারের সাথে আজ থেকে 10 বছর আগে দেখা হয়েছিল, এবার আমার জিগায় চিনচুনি আমরা করি কি তখন ভালো আছেন দিতেন, কেমন আছেন, কোন সময় কিতা কেমন আইলেন ইটা জিগায়া কোন সময় কি করলেন, এটা কিছু আলাপ শুরু মানে সাইডের আলাপ শুরু করি। আর জেহেনটা তালাশ করতে থাকি যে লোকটার বই দেখছি করতে গাইছে বা নিয়ম থেকে তখন অনেক কষ্ট করে অনেক সময় ধরতে হবে। এটা সম্পূর্ণ ইসলামের বিরোধী। আপনি প্রথম পরিচয় দিবেন, টেলিফোনের আওয়াজে তো অনেক সময় বাপে বুয়ার আওয়াজ ছিল না, বুয়া বাবার আওয়াজ ছিল না। আর রসুলের কাছে যতবার জিব্রাইল আইছে আনা জিব্রাইল আমি কোনদিন বুঝে না বসে জন্য এই জন্যে আল্লাহ অনেক সময় অনেক সময় গাড়ি ঘোড়ার মধ্যে বিশেষ করে বাংলাদেশেও জিগায় তো হাসিটা কমা লাগে যে আলহামদুলিল্লাহ কৈতিক উঠলাম ইটি জিগানের অর্থ হইল একটা মাপ হইতে কৈতিক উঠছে
যাক বুঝুন মরুমি যে আমি আমি না কি বলেন ও আমি তো আমি তো নিমক কারণ কম না আমি তো আরো নিমক কারণ আপনি দিয়ে আমার নিমক কারণ হে আল্লাহ মরুভূমিতে গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতেছিলেন, আমি আমার নিজের পানি পান না করে আপনাকে দিয়ে দিয়েছিলাম। ওই দিন এত বড় বিপদের সময় আপনাকে সাহায্য করেছিলাম, আর আজকে আপনি জান্নাতের টিকিট পেয়েছেন, আমার হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। আপনি কি পারেন না গো আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করতে? আপনি যদি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল হবে, আপনার টিকিট ক্যান্সেল হবে না। ভয় করেন না যে আমারটা তোমার দিকে বইতে পারে না, আমারটা বাদ যাবে। আল্লাহর আদত নাই কোনো টিকিট দিলে ফেরত নেওয়া ক্যান্সেল করা। এই জন্য বউরের টিকিট দিলে জামাই ফেলবো যদি মহব্বত রয়ে আর কি। অনেকে সংসার করে কিন্তু মহব্বত নাই। জামাই ঘর থেকে গেলে আল্লাহ কত মানুষ মরে গাড়ি তুলে দিয়ে এমন ঘটনা কিতাব পাইছি, জামাই রোজ রোজগারে গেলে ফিরাত আসার আগ পর্যন্ত বউ ঘর থেকে নামাজ পড়তে দেয়। আল্লাহ লোকটা সকলের জিম্মাদারি লইয়া ব্যক্তি লাগিয়েছে। আল্লাহ তুমি তার হেফাজত। এমন ঘটনা কিতাবে আছে, কিতাবে না বাস্তব আছে, এই যুগেও আছে। আর দুজন ওখানে না অত কিছু পাওয়ার আসে না হইয়া এই পাইতাম সিটিজেনশিপ পাইতাম, হন্ডা পাইতাম, দন্ডা পাইতাম, ইদি না পাইয়া সহজ জায়গায় বিয়া করে দেখেন এখন হইবে। আল্লাহ আমরা তো বলল নিয়ত খারাপ থাকে, এর লাগে যন্ত্রণা ভোগ করতে হবে। তো টিকিট দিব, স্ত্রীকে যদি টিকিট দেয় আল্লাহ রসুল বলেন, মহিলাকে বলবে তুমি টিকিট নিয়ে জান্নাতে যাও। সে বলবে আল্লাহ জান্নাতের টিকিট যাবো, কিন্তু বেহেশতে তার একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা আপনি করছেন, সিস্টেম দিবে জোড়া জোড়া। ওই যে রসুলের আঙ্গুল ধরে রাখছে খাদিজা আয়েশা, ওই যে আলীর আঙ্গুল ধরে রাখছে ফাতেমা, তারা জোড়া জোড়া জান্নাতে যায়। এটা আপনি বলছেন জোড়া জোড়া করবেন, আমি জোড়া চালাই দেবেন বনায় হ্যাঁ খাস করে বাড়ানো তুমি যাও। তখন মহব্বতের স্ত্রী যদি হয় বলবে আল্লাহ তাহলে আমার টিকিটটা ফেরত নেবে। আল্লাহ বলেন জানাস না জান্নাতের একটা টিকিট দিয়ে ফেরত নেওয়া এত ছোট লোকই স্বভাব না আল্লাহ নাই। দেখো আমি ফেরত নিতে পারি না, দিতে পারি, দিতে পারেন টাকা দেন না। স্বামী স্ত্রী একে অন্যের সুবাসে জান্নাতের টিকিট পেয়ে ওই লোকটা তখন হাদিস শরীফে দেখছি, লোকটা তখন ডাকতে হয়, হে রব্বুল আলামিন, প্রচন্ড মরুভূমির গরমের মধ্যে পানির তৃষ্ণায় আমি কাতর হয়ে পড়েছিলাম। তোমার এই বান্দা আমার প্রতি দয়া করেছে, পানি দিয়েছে। প্রভু গো আজকে তুমি মেহেরবানি করে তারে মাফ করে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, এই কথা বলার জন্য আমি আল্লাহ আমার বান্দাকে তোমার সামনে হাজির করেছি। আমার দয়া মায়া কিঞ্চিত দিলাম, কিছুটুকু ভাই যদি তোমরা উপরে দয়া হয় একজনের বিপদ একজনের বিপদ দেখে, আর আমি হইলাম আহকামুল হাকিমিন রহমান, আমার বান্দার এই বিপদ দেখে আমার মায়া লাগে না? যাও আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে তারা মাফ করে দিই। এই জাতীয় অসংখ্য ঘটনা আজকের টাইম যেগুলো যদি লাগে এগুলো করি। এই জন্য আমি যেটা উদ্দেশ্য ছিল যে আমরা যদি ইখলাস আর খুলুসিয়তের সাথে আগ্রহের সাথে বসি, এই যে ছোট মোটো মাহফিল আমি যে বসছি, এই বসাটাও কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ দরবার তো পেশ করবে, ওয়াজাদু মা আমিলু হাদির। যাক ওই দিকে লাভ নাই, যে বিষয় ফিরাজকার ওয়াজ, যে সাবজেক্ট দেওয়া
শানে একটু ধরে বলেন এই শানে মুস্তাফা উপরে কিছু আলোচনা করার জন্য সূরাতুল আহজাব এশার নামাজের আগ পর্যন্ত ভিতর ছিল আর একটা সাবজেক্ট। আর আমরা যারা হযরত মাওলানা শাইখুল হাদিস বিলাল এটা বাবা সাহেব দামাত বরকাতুল মুফিসে এশার নামাজ পড়ে আমার সাবজেক্ট হয়ে গেছে। এশার নামাজের মধ্যে যে আয়াত আছে আর ওই ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা। এই যে ইয়া আইয়ুহান নবী আহ্বান থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গার উপরে বিস্তারিত লেখা লিখছেন যে ইয়া আইয়ুহান নবী আল্লাহ পাক এই বিধান দিয়া এই আহ্বান করে বিশ্ব নবীর সম্মান আর মর্যাদা তুলে ধরছেন। কেমনে? কুরআনের সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নাম ধরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আদম, নাম ধরে ডাক দিয়েছেন। হযরত নূহ নবীকে ডাক দিয়েছেন ক্বালা ইয়া নূহ। যারা বলতে কিনা অসুবিধা হইতেছে শেষ করে দাও বেশি লম্বা আমি 11টা পর্যন্ত লাইনে ছিল আমি সবার হয়েছি আর বেশি লম্বা করা যেত না। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আন